10ই অক্টোবর 2025 ইংরেজি। মসজিদ নববীতে এই তারিখে যিনি খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ ডক্টর খালিদ বিন মুহান্না হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে পাপ থেকে ফিরে আসার পথ। আলহামদুলিল্লাহ, বিষয়টি আমাদের প্রতিটি মুসলিম নরনারীর সাথে সম্পৃক্ত। আমরা সবাই চাই যে পাপ থেকে আমরা যেন ফিরে আসতে পারি। আল্লাহর তৌফিকে অনেকেই পাপ থেকে ফিরে আসতে পারে, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু পাপ থেকে ফিরে আসতে পারে না। যদিও অধিকাংশ মানুষ তওবা করতে চায়, তারা চায় সমস্ত পাপ মঙ্কিলতা থেকে মুক্তি, তারপরেও অধিকাংশ মানুষের ক্ষেত্রে সেই তৌফিক হয় না। সম্মানিত খতিব সাহেব তিনি তার এই খুতবার মাধ্যমে মুসলিম উম্মাহকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চান, তা হচ্ছে পাপ থেকে মুক্তির কি পথ হতে পারে। কোরআন এবং সুন্নাহ থেকে তিনি গবেষণা করে আলহামদুলিল্লাহ 9টি পথ তিনি তার এই খুতবাতে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সামনে সেই 9টি পয়েন্ট, সেই 9টি পথ, 9টি মাধ্যম যদি আমরা অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমরা সবাই আমাদের জীবনের সমস্ত পাপ থেকে ফিরে আসতে পারবো, তওবা করতে পারবো, সুন্দর জীবনে আমরা ফিরে যেতে পারবো। আল্লাহ যেন আমাকে বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করবার তৌফিক দান করেন। আপনারাও যেন মন দিয়ে বিষয়টিকে শুনেন, একে অপরের কাছে এটাকে শেয়ার করেন, যেন ব্যাপকভাবে মুসলিম উম্মাহ কল্যাণ অর্জন করতে পারে এই খুতবার অনুবাদের মাধ্যমে। তাহলে চলুন আমরা শুরু করি। আল্লাহ তাআলার তৌফিক চেয়ে তিনি যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। আমি বিষয়টিকে খুব বেশি লম্বা করব না, খুব বেশি ব্যাখ্যা করব না। আমি চেষ্টা করব খুবই সংক্ষিপ্তভাবে মূল বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করতে। সম্মানিত খতিব সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন প্রথমেই, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন যে ইন্না মিন আশাদ্দিল আওয়াইকি আনিস সাইরি ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলার ক্ষেত্রে, বা আমরা বলতে পারি আল্লাহর নিকটবর্তী হওয়ার পথে সবচেয়ে যা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আশাদ্দুল হাওয়াইক, সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে পাপ করা, অন্যায় করা, সর্বদাই পাপের উপর অটল থাকা। এই পাপের উপর অটল থাকা, এই পাপ আমাকে আপনাকে আল্লাহ নিকটবর্তী হওয়া থেকে বাধা দেয়, আল্লাহর কাছাকাছি পৌঁছা থেকে বাধা দেয়, আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবেন, বান্দাকে জান্নাত দিবেন, বান্দাকে মুত্তাকিন বান্দাদের অন্তর্ভুক্ত করবেন, এই সমস্ত নিয়ামতগুলো দিবেন, কিন্তু অবশ্যই বান্দাকে ওই পাপ থেকে ফিরে আসতেই হবে। যদি বান্দা জান্নাত পেতে চায়, যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চায়, যদি চাই বান্দা মুত্তাকিন বান্দাদের অন্তর্ভুক্ত হবে, তাহলে করণীয় কি? পাপ থেকে বের হতেই হবে, ফিরে আপনাকে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও, ও জান্নাহ, এবং জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিন বিস্তৃত। আলহামদুলিল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত মুত্তাকিন বান্দাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে লক্ষ্য করুন, মুত্তাকিন বান্দা আপনি হতে পারবেন না, জান্নাতের অধিবাসী হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, প্রথমে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এগিয়ে আসো, এরপরে জান্নাত, আর পাশাপাশি মুত্তাকিন বান্দা হতে পারবে। সুতরাং ক্ষমা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্যে আমাদেরকে পাপের পথ ছাড়তেই হবে। এজন্য পাপ করার পর আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে যদি কোনো পাপ হয়ে যায়, কোনো জুলুম অত্যাচার করেই ফেলো, তাহলে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং তারা যেন তাদের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ক্ষমা কেউ করতে পারে না।
ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এখানে আল্লাহ তাআলা মূল বিষয়টি বলেছেন যে তারা পাপের উপর, তাদের পাপ কর্মের উপর, জুলুমের উপর ধারাবাহিক থাকে না, অটল থাকে না, দীর্ঘদিন থাকে না জেনে বুঝে। এর মানে হচ্ছে পাপ থেকে তারা ফিরে আসে। সুতরাং জান্নাতি মানুষের চরিত্র হচ্ছে তাদের জীবনে পাপ হতে পারে, পাপ হলেই যে মানুষ জান্নাত পাবে না, পাপ হলেই যে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না, বিষয়টি এমনটি নয়। বরং পাপ থেকে আপনাকে বের হতে হবে, ফিরে আসতে হবে। তাহলে আপনাকে আল্লাহ তাআলা আল্লাহ নিকটবর্তী করবেন, আপনাকে আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দিবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অধিবাসী করবেন। আলহামদুলিল্লাহ। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন যে অন্তরের পরিশুদ্ধতা এবং কবিরা গুনার উপর অটল থাকা, এই দুটো একসাথে হবে না। অন্তর পবিত্র থাকবে, পাশাপাশি কবিরা গুনার উপর আপনি অটল থাকবেন। বলছে জিদ্দান, একটা আরেকটা বিপরীত, লা ইয়াজতামিআনি আবাদান, দুটো কখনো একসাথে হবে না। অতএব একজন জ্ঞানবান বান্দা সে কি করে? আল্লাহর দিকে ফিরে আসে। তাই কোরআনুল কারীম আমাদেরকে বলছেন যে কোরআন এই যে তোমাদেরকে দেওয়া হলো, এখানে তোমাদেরকে তওবার দিকে, মুক্তির দিকে ডাকা হয়েছে। যদি তোমরা এই মুক্তির পথকে আঁকড়ে ধরতে পারো, তাহলে যে কেউ জুলুমের পথ থেকে আলোর পথ পাবে, যে কেউ অবাধ্যতার পথ থেকে মুক্ত হয়ে আনুগত্যের পথ পেয়ে যাবে, যে কেউ অন্তরের অশান্তি থেকে অন্তরের শান্তি ফিরে পাবে। আলহামদুলিল্লাহ। আর সেটা হচ্ছে গুনাহ থেকে, পাপ থেকে বের হয়ে আসা, তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা, তুমি তোমার উম্মতকে বলে দাও, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অতিরঞ্জিত করেছো, মানে পাপ করে বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে সব গুনাহগুলিকে ক্ষমা করেন। এখানে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমার কথা বললেন। যে পাপ হয়েছে, স্বাভাবিকভাবে তোমার মধ্যে অস্থিরতা শুরু হবে। পাপ হয়েছে, স্বাভাবিকভাবে তোমার অন্তরের ভিতরে অন্ধকার চলে আসবে, তুমি অশান্তিতে ভুগবে, তুমি মানসিক শান্তি হারিয়ে ফেলবে, এ কথা সত্য। কিন্তু হতাশা হবে না, তুমি এবার ফিরে যাও তোমার রবের দিকে, তোমার রব তোমাকে ক্ষমা করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন। সব ধরন গুনাহ, যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে ক্ষমাশীল এবং অতি দয়ালু। আলহামদুলিল্লাহ। সুতরাং এই সমস্ত আয়াতগুলো, এই সমস্ত কথাগুলোর মাধ্যমে সম্মানিত খতিব সাহেব এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তুমি যদি আল্লাহ নৈকট্য হাসিল করতে চাও, তুমি যদি জান্নাতি মানুষ হতে চাও, তুমি যদি সুন্দর জীবন চাও এবং সালাহুল কলব, অন্তরের পরিশুদ্ধতা, পবিত্রতা যদি তুমি চাও, তাহলে আনিবু ইলা রাব্বিকুম ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, তোমাদের রবের কাছে তোমরা তওবা করো। এ কথাই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলছেন। সম্মানিত খতিব সাহেব বলছেন যে তোমরা জাগ্রত হও পাপ থেকে, ওই অন্ধকার জীবন থেকে তোমরা ফিরে আসো। উদাসীনতা এবং তোমাদের রব থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এই পথ থেকে ফিরে চলে আসো, তোমরা আল্লাহর দিকে ফিরে যাও, তোমাদের রবের রহমতের দিকে তোমরা ফিরে আসো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের তওবাকে কবুল করবেন। এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে 9টি পথের কথা বলেছেন যে এই 9টি পথ যদি তোমাদের জীবনে অবলম্বন করতে পারো, তোমরা কিন্তু পাপ থেকে ফিরে আসতে পারবে। আলহামদুলিল্লাহ। মসজিদ নববীর মিম্বারে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, সেই মসজিদ নববীতে মিম্বারে দাঁড়িয়ে খতিব সাহেব গোটা মুসলিম উম্মাকে পাপ থেকে বের হয়ে তওবার দিকে আহ্বান করছেন। এবং অধিকাংশ মানুষ বলে তওবা করতে চাই ভাই, পারি না, মনটা চায় তওবা করে ফিরে আসি, পারি না। তাদের জন্য আজকে এখানে খোরাক রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি শুনুন মন দিয়ে এবং আমল করবার চেষ্টা করুন। প্রথম বিষয় সম্মানিত খতিব সাহেব বলছেন যে প্রথম বিষয় পাপ থেকে বের হবার, সেটা হচ্ছে যে সাথে সাথে তওবা করা। পাপ হয়ে গেছে, বিলম্ব না করা, সাথে সাথে তওবা করা। যদিও বারবার গুনাহ হয়, বারবার আপনি ক্ষমা চাইবেন। আজকে গুনাহ হয়েছে, আজকেই ক্ষমা চাইবেন। 2 দিন পর আবার গুনাহ হয়েছে, রেখে দিবেন না যে রমজান মাস আসুক আমি পরে তওবা করব, না।
ওই মুহূর্তে পাপ হওয়ার পরে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। বারবার তওবা করবেন। যদি বারবার তওবা করেন, সম্মানিত খতিব সাহেব বলছেন, একদিন সে আল্লাহর রহমত পাবে। আলহামদুলিল্লাহ, একদিন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন দেখেন 100 বার তওবা করতেন। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বারের অধিক তওবা করতেন। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হে মানব জাতি শোনো। অনেক বড় মুহাদ্দিস ছিলেন তিনি বলছেন, হে মানব জাতি শোনো, যদি কারো গুনাহ হয়ে যায় এবং গুনার কষ্ট তার অন্তরে যে ব্যক্তি পাচ্ছে, তাকে বলছি ফালিয়াস্তাগফিরিল্লাহ ওয়া লিয়াতুব, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। ফাইন আদা, সে যদি আবার গুনার দিকে ফিরে আসে, তাহলে সেজন্য আবার ক্ষমা চায়, আবার তওবা করে। ফাইন আদা, আবার যদি গুনাতে এসে লিপ্ত হয়, আবার ফিরে আসে, বলছে তারপরও যেন সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে। কেন? কারণ এই যে গুনাহগুলো, এগুলো তো গলার মধ্যে, মানুষের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। আপনার গুনাহ কোথায় যাবে? আপনার গলাতেই ঝুলিয়ে দেওয়া হয়। ওয়া ইন্নাল হালাকা ফিল ইসরারি আলাইহা, ধ্বংস তো যদি এই গুনার মধ্যে অটল থাকা হয়। এই গুনার মধ্যে যদি মানুষ এরকম অটল থাকে, ধারাবাহিকভাবে স্থিরভাবে থেকে যায়, গুনাহ করতেই থাকে, ফিরে না আসে, বলছে এটাই তো ধ্বংস। এজন্য তোমরা ফিরে আসো। বারবার গুনাহ হয়, বারবার ফিরে আসো। তবুও গুনাহ করার পরে তওবা থেকে নিজেদেরকে বিরত রেখো না। কারণ তুমি তো গুনাহ করার পরে আলাম পাচ্ছ, কষ্ট পাচ্ছ, অন্তর্জালে ভুগতেছ, কারো কাছে বলতে পারতেছ না, তোমার মন ছটফট করতেছে, তুমি কষ্ট পাচ্ছ। কেন পাচ্ছ? ওই যে গুনাহ। এজন্য বলছেন গুনাহ হয়েছে, বারবার তওবা করো, আবার তওবা করো, আবার তওবা করো। এভাবে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সত্যিকার তওবা করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রথম বিষয় আমার ভাইরা, আমার বোনেরা, পাপ করার পর পাপ জমা রাখবেন না। শুক্রবার আসুক, জুমার দিন আসুক, আরো 2 সপ্তাহ পরে না, আপনি মারা যেতে পারেন। আপনার অন্তরটাকে আল্লাহ তাআলা মোহর মেরে দিতে পারেন। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা, 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 এটা মনে রাখবেন। এটা খেলাধুলা না। অনেকে বলে, এই বেটা খেলাধুলা পাইছো, গুনাহ করছো, আবার তওবা করছো, আবার গুনাহ করছো, আবার ফিরে গেছো, খেলা পাইছো আল্লাহর সাথে, একটা ঠাট্টা বিদ্রুপ শুরু করছো না। এটা আল্লাহ চান তাওয়াব, আল্লাহ বারবার তওবা কবুলকারী। আপনি বারবার গুনাহ হলে বারবার তওবা করবেন, এটাই পথ। এটা হচ্ছে একটি পথ। এই পথকে অস্বীকার করবেন না। এই পথ আল্লাহ দিয়েছেন, এই পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই পথ আমাদের সালফে সালিহিন গ্রহণ করেছেন। সুতরাং আপনি ওই সমস্ত পাপিষ্ঠদের মতো, শয়তানের বন্ধুদের মতো পাপ করার পর বসে থাকবে না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি ভালো কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। কারণ অন্তর সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করে। আপনি যদি অন্তরকে ফাঁকা রেখে দেন, নিজের আত্মাটিকে আপনি অবসর রাখেন, সে অবসর থাকবে না, তো সে কোনো না কোনো কাজে লিপ্ত হবে। এজন্য যদি আল্লাহর আনুগত্যে আপনার নিজেকে ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ, তাহলে শয়তানের আনুগত্য থেকে আপনি বেঁচে যাবেন। আর যদি শয়তানের যদি আল্লাহর আনুগত্য না করেন, আপনি নিজে শয়তানের আনুগত্যে ব্যবহার হয়ে যাবেন। আপনি যদি ভালো কাজে ব্যস্ত না থাকেন, খারাপ কাজে ব্যবহার হয়ে যাবেন, কিছু করেন নাই। আপনাকে এভাবে সৃষ্টি করা হয়েছে। হয়তো ভালো কাজের প্রতি আপনি আকৃষ্ট হবেন, যদি আকৃষ্ট না হন খারাপ কাজের প্রতি হয়ে যাবেন, কিন্তু চুপ থাকবেন না, আপনি বসে থাকবেন না। আত্মাটা এইরকমই ভাই, আমার প্রিয় বোনেরা। অতএব যারাই এভাবে অবহেলা করবে, নিজেদেরকে ভালো কাজে আত্মনিয়োজিত করবে না, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে কিভাবে ভালো কাজে আমরা ব্যস্ত থাকতে পারি। এটা হচ্ছে তওবা করার বড় একটি পথ। আলহামদুলিল্লাহ, পাপ হয়ে গেছে, ছেড়ে দেন, এখন ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি বেঁচে যাবেন আল্লাহর তৌফিকে। এটা হলো 2 নম্বর পথ। 3 নম্বর পথ, সম্মানিত খতিব সাহেব বলছেন যে একজন বান্দাকে সর্বক্ষেত্রে চেষ্টা করতে হবে, যত ফিতনার জায়গা আছে, কোন কোন জায়গায় গেলে আপনি ফিতনায় পড়েন। কিছু বন্ধু আছে, তাদের আড্ডায় গেলে আপনি ফিতনায় পড়েন, ওখানে যাবেন না, বিরত থাকতে হবে। কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন না, পাপের মধ্যে লিপ্ত হয়ে যান, ওখানে যাবেন না আপনি। এরকম পাপের যত পথ আছে, যত দরজা আছে, যত জানালা আছে, ওইগুলোর ধারের কাছে আপনি যাবেন না, ওইগুলো থেকে আপনি বিরত থাকবেন।
তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, মান ফাররা বিদীনিহি মিনাল ফিতান, যে ব্যক্তি ফিতনা থেকে তার দিন নিয়ে পলায়ন করতে চায়, সালিমাহুল্লাহু মিনহা, আল্লাহ তাকে ওই পাপ থেকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। আপনি যদি ফিরে আসতে চান, আল্লাহ আপনাকে ফিরে আসার তৌফিক দান করবেন। আপনি যদি বাঁচতে চান, আল্লাহ বাঁচাবেন। এটাই হচ্ছে নিয়ম। সুতরাং আপনাকে আমাকে দিন নিয়ে ফিতনার জায়গাগুলো থেকে, ফিতনার মানুষগুলো থেকে, ফিতনার যন্ত্র থেকে, মোবাইলের মাধ্যমে ফিতনা পড়েন, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে ডিলিট করে দেন আপনি। এইভাবে আপনাকে বাঁচতে হবে। 3 নম্বর পথ। 4 নম্বর পথ হচ্ছে তওবা করার, যে আপনি যখনই কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হলে আর কোনো কথা নেই, আপনি অবশ্যই আপনি নিজের মুহাসাবা করবেন, মানে নিজে হিসাব করবেন, আমি কি গুনাহ করেছি? হ্যাঁ, গুনাহ করেছি। আমি কি কষ্ট পাচ্ছি? তখন আপনি তওবা করবেন এবং গুনাহ থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ আপনার চেষ্টা থাকতে হবে, কিভাবে আমি এখন ভালো কাজের মধ্যে লিপ্ত হতে পারি, কিভাবে আমি তওবা করতে পারি, কিভাবে আমি ওই সমস্ত পাপগুলো থেকে দূরে থাকতে পারি। এই চিন্তাটা যেন আপনার মধ্যে আসে। এর জন্য হিসাব করতে হবে। আপনি যে গুনাহ করতেছেন, এই বিষয়টা আপনি নিজে নিজে হিসাব করবেন। আপনি তো গাফেল, উদাসীন, একদিনও ফজর নামাজ পড়তেছেন, আপনার টেনশন লাগে না। 5 ওয়াক্ত সালাত আপনার আদায় হচ্ছে না, তারপর আপনি মনে করেন, না ভাই, কোনোদিন মানুষের কোনো ক্ষতি করি নাই ভাই, কোনো গুনাহ করি না। নাউজুবিল্লাহ। আপনি এত বড় ফরজ ইবাদতকে বিনষ্ট করার পরে বলতেছেন আপনি গুনাহ করেন না, পাপ করেন না। কত অন্ধ আপনি! তাহলে আপনি তওবা করবেন কেমন করে? আর মুমিন বান্দারা জামাত তরক হয়েছে, তাই টেনশনে বাঁচে না যে ওয়াজিব নষ্ট করলাম, কি যে আল্লাহ আমার সাথে ব্যবহার করবেন। এটা হচ্ছে ইমানদার বান্দাদের চরিত্র। এই জন্য নিজের হিসাবটা নিজে করতে হবে যে আপনি গুনাহগার, আপনি গুনাহ করতেছেন। এই অনুভূতিটা আপনার মধ্যে আসতে হবে, অন্যথায় তওবা কেমন করে করবেন? এই জন্য অনুভূতি নিয়ে আসার চেষ্টা করতে হবে। আমি গুনাহগার, নিজের সাথে নিজে বসে যাবেন। এটা হচ্ছে তওবার পথ। আলহামদুলিল্লাহ। যখন নিজের ভিতরে আলোড়ন সৃষ্টি হবে অন্তরে যে আপনি গুনাহগার, তখন না তওবা করবেন। এটা হলো 4 নম্বর পথ। 5 নম্বর পথ হচ্ছে যে গুনাহ হয়ে গেলে ভালো কাজ করতে হবে। এই বিষয়টা যেন মনে রাখেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এটা। তিনি বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়াতবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, আর গুনাহ হয়ে গেলে গুনার পরেই ভালো কাজ শুরু করে দাও। তামহুহা, ভালো কাজ ওই গুনাহটিকে মুছে ফেলবে। আলহামদুলিল্লাহ। এজন্য গুনাহ হয়ে যাওয়ার পর আমরা বেশি ভালো কাজ করব। আপনার ফরজ নামাজে ত্রুটি হয়েছে, এখন ফরজ তো পড়বেন, সুন্নত নফল সবই পড়বেন। কোনো গুনাহ হয়ে গেছে, তওবা করেন, দান খয়রাত করেন, সদকা করেন, মা বাবার সেবা করেন, মানুষের প্রতি ইহসান করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, কিয়ামুল লাইল করেন। গুনাহ হয়ে গেছে, এখন আপনি বেশি বেশি সওয়াব করেন। এই পথ তো আল্লাহ খুলে রেখেছেন, আপনি কেন গুনাহ নিয়ে বসে থাকেন? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহ হয়ে গেলে তার পিছনে সওয়াবের কাজ করো, তাহলে ওই গুনাহগুলোকে মুছে ফেলবে। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 5 নম্বর। 6 নম্বর হচ্ছে যে আপনি যে কাজ করলে পরে তওবা করতে পারবেন, সেটা হচ্ছে যারা আল মুজাদ্দিন আল মুজতাহিদিন ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে যারা প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহর আনুগত্য যারা বেশি বেশি করেছেন, তাদের গল্প শুনতে হবে আপনাকে। আমাদের অতীতে যে সমস্ত মনীষীগণ তারা এত বেশি আল্লাহর ইবাদত করেছেন, এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, আল্লাহর আনুগত্য করেছেন, গুনাহ থেকে বিরত থেকেছেন, তাদের গল্প আপনাকে শুনতে হবে। আপনি তো আজে বাজে মানুষের গল্প শুনেন না, তাদের গল্প শুনবেন যারা আল্লাহর ইবাদত করেছে। তখন আপনার মনের মধ্যে ইবাদতের প্রতি আকর্ষণ আসবে, যে আরে আল্লাহ, আমিও তো মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য তাদের অবস্থা জানবেন, শুনবেন, বুঝবেন যে তারা কিভাবে আল্লাহর ইবাদত করতো, তাহলে গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বলেছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, আপনি সবর করুন, নিজেকে সবর করান তাদের সাথে যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, এবং ইউরিদুনা ওয়াজহা, তারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়। তাহলে বর্তমান যুগে যারা আল্লাহর ইবাদত করে তাদের কথা শুনবেন, তাদের সাথে সময় কাটাবেন। অতীত জীবনে যারা ইবাদত করেছেন, মনীষীগণ চলে গেছেন, তাদের গল্প শুনবেন, তাহলে আপনি পাপ থেকে বিরত থাকার সাহস পাবেন। আপনার মনের মধ্যে
একটা মানে স্বপ্ন জাগবে, আগ্রহ জন্ম নেবে যে আমি কেন পারবো না, তারা পারে, তখন পাপ থেকে বিরত থাকতে পারবেন। এই হলো 6টি পয়েন্ট প্রথম খুতবাতে সম্মানিত খতিব সাহেব বলেছেন 6। দ্বিতীয় খুতবায় আমরা চলে যাচ্ছি 7 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে যে গুনাহ থেকে বাঁচার জন্য আপনার জীবনে যা সহায়ক হবে সেটা হলো আপনি অবশ্যই পাপের ফলাফলটা কি হয় চিন্তা করবেন। পাপ করলে কি ক্ষতি হয় চিন্তা করবেন। আবার আল্লাহ সন্তুষ্টের জন্য পাপ ছেড়ে দিলে কি লাভ হয় সেই চিন্তাটিও আপনি করতে থাকবেন। তাহলে আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। আপনি তো জানেন যদি পাপ করে একটা মানুষ কি হয়, তার 8 ধরনের শাস্তি হয়। আবার ভালো কাজ করলেও তার 8 ধরনের কল্যাণ আসে, আলহামদুলিল্লাহ। সেই বিষয়টা আপনি জেনে যান। 1 নম্বর, পাপ করলে অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। 2, ভিতরে একটা দুশ্চিন্তা চলে আসে। 3, মানুষ হিম্মা, তাদের যে স্বপ্ন, তাদের যে মানে পরিকল্পনা, এগুলো পরিকল্পনা শক্তি হারিয়ে ফেলে, দুর্বল হয়ে যায়। আপনি স্বপ্ন দেখতে পাবেন না, বলবেন আমার দ্বারা কিছুই হবে না। আপনি ভালো ব্যবসা করবেন, আপনি শক্তি পাবেন না, বলবেন না আমার দ্বারা হবে না, আমি লস খাবো, আঘাত পাবো, কারণ আপনার ভিতরে পাপ আছে। ওই জন্য পাপিষ্ঠরা তাদের শাস্তি হলো 3 নম্বর, যে তাদের প্রতিভা দুর্বল হয়ে যায়, তাদের হিম্মা, তাদের সংকল্প এগুলো দুর্বল হয়ে যায়। এরপরে 4 নম্বর হচ্ছে সাত্তাতুন নাফস, তাদের অন্তর ক্ষত মানে বিক্ষিপ্ত হয়ে যায়, স্থির থাকে না, অস্থির হয়ে যায়, বিক্ষিপ্ত থাকে, নাউজুবিল্লাহ। এটা হলো 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তি হচ্ছে ওয়াহশাতুল কলব, অন্তরে একাকিত্ব মনে হয়, আপনার মনে হবে কেউ নাই, আমার পৃথিবীতে কিচ্ছু নাই, আপনার মনে হবে। এরপরে 6 নম্বর শাস্তি হচ্ছে সহজ কাজগুলো কঠিন হয়ে যাবে। 7 নম্বর শাস্তি হচ্ছে রিজিকের বরকত চলে যাবে। 8 নম্বর শাস্তি হচ্ছে অসাকমুল বাদান, শরীরটা অসুস্থ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। চক্ষু হারিয়ে ফেলবেন অল্প বয়সে, অনেকগুলি রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হবেন। এই জন্য পাপিষ্ঠ মানুষেরও তো বেশি দিন সুস্থ থাকে না। অধিকাংশ পাপিষ্ঠরা অল্প দিনেই তারা অসুস্থ হয়ে যায় এবং মানসিক শক্তি, শারীরিক শক্তিগুলো হারিয়ে ফেলে, তারা বেশি দিন ওদের জীবনটা সুন্দর হয় না, নাউজুবিল্লাহ। কিন্তু সৎ মানুষ দেখবেন, অনেক সৎ মানুষ অনেক দিন বাঁচে। অনেক মুরব্বী মহিলা দেখবেন যে ওরা কিভাবে আল্লাহর ইবাদত করে যাচ্ছে, দেখবেন যৌবনকালেও তারা ইবাদত করেছেন, বুড়ো বয়সে মুরব্বী মহিলার ইবাদত করতেছে, নামাজের জন্য পাগল পারা, এখনও তারা গুণটা দেয়। আরে আপনি তো চামড়া ঢিল হয়ে গেছে, তারপরে দেখবেন গুলটা দিছে আপনার দাদি, একদম গুলটা দিয়ে বসে আছে, মানে কি এখনো আল্লাহর ভয়, সুবহানাল্লাহ। তো এই জন্য অনেক মুরব্বী মানুষ দেখবেন এখনো মসজিদের জন্য পাগল, এগুলো কিন্তু আছে। কারণ কি, তারা আল্লাহর ইবাদত করেছে। আর ওইদিকে সাকমুল বাদান, শরীরটা অসুস্থ হয়ে যায় পাপিষ্ঠদের। এই হলো 8 নম্বর শাস্তি। আর আল্লাহর গুনাহকে প্রতিহত করলে, মনের মধ্যে গুনার আকর্ষণ এসেছে, সেটাকে যদি প্রতিহত করেন, সেখান থেকে যদি ফিরে আসতে পারেন, অন্তরের বিরোধিতা যদি করতে পারেন, তাহলে 1 নম্বর উপকার হচ্ছে রাহাতুল বাদান, শরীরটা খুব প্রশান্তি পাবে, আপনার শরীরটা খুব সুস্থ অনুভব হবে, মানে শরীরটাই আপনার শান্তিতে ভরে যাবে। এটা হলো 1। 2 নম্বর, আপনার অন্তরে শক্তি বৃদ্ধি পেয়ে যাবে, অন্তরে কোনো ভয়ভীতি থাকবে না, অন্তরে নিয়ামত বেড়ে যাবে, অন্তরে ইবাদত করে শান্তি পাবেন, নূরিহি, অন্তরের আলো বৃদ্ধি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতর থেকে অতীতের দুশ্চিন্তা, ভবিষ্যতের দুশ্চিন্তা সব দূর করে দিবেন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মানুষ আপনি, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি সুখী মানুষ, আপনার কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট কিচ্ছু নেই। কারণ কি, আপনার ভিতর থেকে পাপ দূর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার হচ্ছে ইজ্জুন নাফস, নিজের আত্মাটাকে সম্মানিত মনে হবে, নিজেকে সম্মানিত মনে করবেন, অনুভব করবেন, আলহামদুলিল্লাহ। সম্মান পাবেন আল্লাহর তৌফিকে, বা মানুষ আপনাকে সম্মান করবে, আলহামদুলিল্লাহ। 5 নম্বর হচ্ছে রিজিকের পথ সহজ হয়ে যাবে। এত রিজিকের জন্য এত পাগল পড়া হওয়া লাগবে না। পাপ ছেড়ে দেন, হে যুবক, তোমরা পাপ ছাড়ো, পাপ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করে রিজিক অন্বেষণ করো, দেখো সহজ হয়ে যাবে। এরপরে 6 নাম্বার হচ্ছে ইজাবাতুদ দোয়া, দোয়া কবুল হবে, আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে। কি বলে 7 নম্বর হচ্ছে দোয়া কবুল হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে না
6 নম্বর হচ্ছে দোয়া কবুল হবে। 7 নম্বর আপনি আনুগত্য আল্লাহ সহজ করে দিবেন এবং আনুগত্যের মজা পাবেন। আলহামদুলিল্লাহ, আনুগত্য সহজ হবে এবং আনুগত্য মজা পাবেন। 8 নম্বর হচ্ছে হুসনুস সানা, মানুষ আপনার প্রশংসা করবে। যখনই আপনি তওবা করবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, মানুষ অটোমেটিকলি আপনার প্রশংসা করবে, অটোমেটিকলি আপনাকে সম্মান দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে ভাই, পৃথিবী তো আল্লাহর। আপনি তাহাজ্জুদ পড়েছেন, সারাদিন আপনি সম্মান পাবেন না, কে বলেছেন? কে বলেছে আপনাকে এই কথা? আপনি দান খয়রাত করেন, সদকা করেন, মানুষের প্রতি ইহসান করেন, ভালো আমল করেন, মানুষ আপনাকে ভালোবাসে না, কোন পাগল বলেছে ভালোবাসবেন? মানুষ ভালোবাসবে। আল্লাহ মানুষের অন্তরে আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিবেন। আপনাকে মাথা নত করা লাগবে না মানুষের কাছে, মানুষের কাছে মাথা নত করা লাগবে না, আল্লাহর কাছে মাথা নত করেন। আর যদি আল্লাহর সামনে মাথা নত না করে পাপের কাছে মাথা নত করেন আর দুনিয়াতে মাথা উঁচু করে চলবে না, মানুষ আপনাকে ঘৃণা করবে। হয়তো আপনার সামনে কিছু বলবে না, মানুষ নিরহ মানুষ, আপনার সাথে ঝগড়া করবে না, কিন্তু আপনাকে প্রচন্ড ঘৃণা করে, নাউজুবিল্লাহ। কারণ আপনি পাপিষ্ঠ, আপনার রব আপনাকে ভালোবাসেন না। আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে শ্বাস প্রশ্বাস দেন, তিনি আপনার প্রতি অপছন্দ করেন, আপনাকে ঘৃণা করেন। পৃথিবীতে কি আপনাকে ভালোবাসবে? কেউ ভালোবাসবে না, নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়টা জানলাম যে পাপ থেকে বিরত থাকার অন্যতম একটা পথ, তওবা করার পথ হচ্ছে যে গুনাহ করলে কি শাস্তি হয় এটা জানবেন, আর গুনাহ না করলে, গুনাহ থেকে বিরত থাকলে কি কল্যাণ হয় এটা জানবেন, চিন্তা করবেন, দেখবেন গুনাহ থেকে বিরত থাকতে পারবেন। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে যে সত্যিকার অর্থে আপনি আল্লাহর কাছে গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে বিষয়টা বলবেন যে আল্লাহ, আমি সত্যিকার অর্থে গুনাহ ছেড়ে দিতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। বলতে পারবেন না? শুধু আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি সত্যি এই গুনাহটা ছাড়তে চাই, আমি যে হারাম খাইতাম আমি আর খাবো না, তুমি আমাকে সাহায্য করো। আমি মদ খেতাম, আমি আর খাবো না। আমি অবৈধ পথে, আমি নারীদের পথে ছোটাছুটি করতাম, আমি আর ছুটবো না, আমাকে তুমি সাহায্য করো। তখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এই জন্য সত্যিকার অর্থে আল্লাহর সামনে নিজেকে সত্যবাদী হিসেবে পেশ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে তওবা করার তৌফিক দান করবেন। কিন্তু সত্যিকার অর্থে চাইতে হবে, কিন্তু শুধু ভাব দেখাইলে হবে না, সত্যি চাইতে হবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, যে কোনো ব্যক্তি গুনার ব্যাপারে কথা বলে, মনে মনে গুনাহ করার চিন্তা করে, আবার মনে মনে ওইটাকে অপছন্দ করে, নিজের ভিতর থেকে অপছন্দ করে, বলে না আমি এটা করব না। তখন আল্লাহর জন্য যখন গুনার চিন্তা এসেছে মনের মধ্যে, আল্লাহর জন্য গুনাহকে অপছন্দ করলো এবং ছেড়ে দিল, বললো না আমি এটা করব না, যতই মন চা করব না, তখন ইজদাদা সলাহান ও বিররান ও তাকওয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, তখন তার কল্যাণ বৃদ্ধি পাবে, তার সৎ কাজ, তার তাকওয়া বৃদ্ধি পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটাই বাস্তব। অতএব যদি আমরা আল্লাহর জন্য গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করি এবং আল্লাহর কাছে বলি, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন, তাকওয়া দান করবেন, অবশ্যই তিনি সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, সত্যবাদী হওয়া লাগবে যে আমি আসলে চাই। 9 নম্বর হচ্ছে যা গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য সহায়ক হবে, তওবা করার জন্য, পাপ থেকে ফিরে আসার পথ হিসেবে সহায়ক হবে, সেটা হলো যে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, নিয়ামতগুলোর কথা চিন্তা করবেন। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, কত কিছু দিয়েছেন। আপনি সেই আল্লাহর গুনাহ করেন, সেই আল্লাহর পাপ করেন, এই বিষয়টা আপনি বেশি বেশি স্মরণ করবেন, তাহলেই আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা আসবে। তখন পাপ করার ক্ষেত্রে লজ্জাবোধ করবেন, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। আর ওয়াইদা তাআল্লাকাল কলবু বিল্লাহ, আল্লাহর সাথে যখন অন্তরের সম্পর্ক জুড়ে যাবে, তখন হানা আলাইহি তারকুয যুনুব, তখন গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য এটা খুবই, হানা আলাইহি তারকুয যুনুব, গুনাহ ছেড়ে দেওয়া তার জন্য খুবই সহজ হবে আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, এই জন্য সবসময় নিয়ামত কি পেয়েছি হিসাব করবেন, নিয়ামত কি পেয়েছি হিসাব করবেন। এগুলো হিসাব করলে আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। তো আমরা আজকে যে বিষয়গুলো শুনলাম, যে 9টি পয়েন্ট, এই সমস্ত কাজগুলো করলে পরে আমরা পাপ থেকে ফিরে আসতে পারবো। আল্লাহ আমাদেরকে 9টি বিষয়কে বুঝবার এবং এর উপর জীবন গঠন করার তৌফিক দান